হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো বালিশের কভার, যেগুলো পুরনো হয়ে গেছে বা কালার চটে গেছে। এরকম বালিশের কভারগুলো সাধারণত আমরা ফেলে দিই, ক্লিনিং বা ডাস্টিংয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এছাড়াও তোমরা কিভাবে তোমরা এই বালিশের কভারগুলো ব্যবহার করতে পারবে, তো 10টা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে দেখো একটা হ্যাঙ্গার নিয়েছি, আর হ্যাঙ্গারের ভেতর থেকে আমি বালিশের কভারটাকে এইভাবে গলিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, মানে হ্যাঙ্গারের ভেতরে আমি বালিশের কভারটা দিয়ে দিয়েছি। দিয়ে এপাশে দেখো খোলা যে দুটো মুখ আছে, খোলা দুটো মুখে আমি সেফটি পিনের সাহায্যে আটকে দিচ্ছি। তোমরা চাইলে সেলাইও করে নিতে পারো, তো সেলাই করার কোনো প্রয়োজন নেই, চাইলে তোমরা করতে পারো। আমি সেফটি পিন দিয়ে আটকে দিলাম। আর এর মধ্যে দেখো, আমরা যে ব্যাগগুলো সাধারণত ব্যবহার করে থাকি, সাইড ব্যাগ বা ছোটো ছোটো পার্সগুলো, এগুলো কি হয়, আলমারিতে জায়গা না হলে আমরা বাড়ির আলমারির বাইরে আমরা বাড়ির মধ্যে কোথাও এগুলোকে হ্যাং করে রেখে দিই। তখন ধুলো ময়লা পড়ে, আর এই সমস্ত ব্যাগগুলো তো সচরাচর সবসময় ব্যবহার করা হয় না, তো তার জন্য ধুলো ময়লা পড়ে যায়, আর ব্যবহার করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। সেই জন্য দেখো, এইভাবে করে বালিশের কভারের মধ্যে রেখে আমরা যদি বাড়ির কোথাও হ্যাং করে এটাকে রেখে দিই, তাহলে কোনো অসুবিধা হবে না। অনেকগুলো ব্যাগ এখানে দেখো ঢুকে গেল, আর কত সুন্দরভাবে সমস্ত ব্যাগগুলো কভার হয়ে থাকবে। তো এরপরে বাড়ির কোথাও হ্যাং করে রেখে দাও, ব্যাস, এর মধ্যে ধুলো ময়লা পড়বে না। যখন যেটা প্রয়োজন এখান থেকে তোমরা খুব সহজে বের করে নিয়ে ব্যবহার করতে পারবে, আবার এসে এখানে রেখে দিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকে 2 নম্বর যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি একটা হচ্ছে বালিশের কভার। সেই সঙ্গে দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সট্রা করে কাঁথা কম্বল এগুলো থাকে। তো আমি একটা দেখো কম্বল নিয়েছি, একটা বালিশের কভারের জন্য এখানে একটা কম্বল আমি ব্যবহার করছি। বাড়িতে যখন কোনো অতিথি আসে, বাড়িতে লোকজন বেশি হয়ে গেলে তখন বালিশ কম পড়ে যায়। সেক্ষেত্রে দেখো, এইভাবে করে এক্সট্রা যে কাঁথা কম্বলগুলো আছে, এইভাবে করে বালিশের কভারের মধ্যে ভরে তো একটা খুব সহজে বালিশ তোমরা বানিয়ে নিতে পারো। তো আমি এখানে দুটো কম্বল দিয়ে দুটো বালিশ বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে তোমরা ইনস্ট্যান্ট একটা দুটো বালিশ বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো। তো আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী আইডিয়াটা। আমাদের প্রত্যেকের কাছে এমন কিছু কিছু শাড়ি থাকে, যেগুলো দেখবে স্টোন ওয়ার্ক বা জরি ওয়ার্ক করা থাকে। আর এই শাড়িগুলো আমরা সচরাচর সবসময় তো পরি না, আলমারিতে বেশিরভাগ সময় গোছানো থাকে। কোনো বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে আমরা এই শাড়িগুলো পরে থাকি। কিন্তু দেখো, এই যে দেখো স্টোন ওয়ার্কগুলো করা আছে বা জরিগুলো করা আছে, অন্যান্য শাড়ির সঙ্গে যখন এগুলো আলমারিতে রেখে দিই, এর যে জরি বা স্টোনগুলো, এগুলো অনেক সময় টানা হয়ে যায়। টানা হয়ে গেলে নষ্ট হয়ে যায় শাড়িটা, তখন আর এই শাড়িগুলো আমরা পরতে পারি না। তো সেই জন্য তোমরা কী করবে, নিয়ে নেবে হচ্ছে একটা বালিশের কভার। এরকম করে একটা শাড়ির জন্য একটা বালিশের কভার নেবে। আর এইভাবে করে বালিশের কভারের মধ্যে শাড়িগুলো যদি আলাদা আলাদা করে আমরা গুছিয়ে রেখে দিই, তাহলে কী হবে, একটা শাড়ির সঙ্গে আর একটা শাড়ি যেহেতু কোনোভাবে সংস্পর্শে লাগবে না, সেই জন্য এর কাজগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না। তো একটার ওপরে শাড়ি, একটা শাড়ি এইভাবে করে তোমরা রাখতে পারো। আর এমনি দেখো, কভার ছাড়া যদি আমরা এমনি রেখে দিই, তাহলে শাড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এইভাবে করে বালিশের কভারের মধ্যে যদি শাড়িগুলো ভরে আমরা রেখে দিই, তো একটা শাড়ির ওপরে একটা শাড়ি অনায়াসে রাখতে পারবো, কোনোভাবে শাড়িগুলো আর নষ্ট হবে না। এর যে স্টোন ওয়ার্কগুলো বা জরি ওয়ার্কগুলো কোনোভাবে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকের আলমারিতে এমন কিছু কিছু শাড়ি থাকে, যেগুলো হয়তো আমরা কোনোভাবে সেগুলো আর ব্যবহার করি না। অনেক পুরনো শাড়ি এরকম থাকে, আর যেহেতু ভালো শাড়ি আছে তার জন্য ফেলতেও ইচ্ছে করে না। তো এরকম শাড়িগুলো দিয়ে তোমরা কি কাজে লাগাতে পারবে। তো আমি এখানে দুটো শাড়ি ব্যবহার করছি, দেখো বের করে নিয়েছি। তো এরকম শাড়িগুলোকে না ফেলে দিয়ে বা হচ্ছে অযথা আলমারিতে না গুছিয়ে রেখে তোমরা এইভাবে করে কাজে লাগাতে পারো। তো প্রথমে শাড়িটাকে আমি ভাঁজটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখো, আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে ঠিক একটা দেখো গোল করে নিয়েছি। দেওয়ার পর দেখো, বালিশের কভারের মধ্যে এই শাড়িটাকে ভরে নিতে পারি। তো এইভাবে করে পুরনো শাড়িগুলো ভরেও আমরা খুব সুন্দরভাবে বালিশ বানিয়ে নিতে পারি। বাড়িতে কোনো অতিথি আসলে বা লোকজন বেশি হলে বালিশের অভাব দেখা দিলে তোমরা এইভাবে যে অযথা শাড়িগুলো পরে আছে, সেই শাড়িগুলো দিয়েই তোমরা ইনস্ট্যান্ট একটা বালিশ বানিয়ে নিতে পারো। তো একটা বালিশের কভারে আমি দুটো শাড়ি ভরে দিয়েছি, আর খুব সুন্দর একটা বালিশ হয়ে গেল। দেখো, ইনস্ট্যান্ট কোনো কিছুই সেলাই বা কোনো কিছুই করতে হবে না, জাস্ট বালিশের কভারের মধ্যে ভরে দাও। এক্সট্রা বালিশের কভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো সেই কভারগুলো দিয়ে তোমরা এইভাবে করে একটা বালিশ বানিয়ে ফেলতে পারো।
তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী যে টিপসটা শেয়ার করব। তো তার জন্য একটা বালিশের কভারকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে এক্সট্রা যে জলটা ছিল সেটাকে চেপে চেপে বের করে দিয়েছি। এবার ভেজা এই বালিশের কভারটাকে একটা হুইপারের মধ্যে আমি পেঁচিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম হুইপারগুলো আছে, জল পরিষ্কার করার জন্য এই হুইপারগুলো ব্যবহার করে থাকি। তো বালিশের কভারটাকে পেঁচিয়ে নেওয়ার পর দেখো দুটো ক্লিপ দিয়ে আমি এটাকে আটকে দিয়েছি। বাড়ির এমন কিছু কিছু জায়গা থাকে, বিশেষ করে আসবাবপত্র ঠিক যেখানে থাকে তার সাইডের গ্যাপগুলো কিংবা কিছুটা নিচের তলের যে পোর্শনগুলো, এই জায়গাগুলো অনেকটাই নিচু বা গ্যাপটা কম থাকার কারণে আমরা খুব সহজে এগুলো পরিষ্কার করতে পারি না। তো খাটের যে সাইডগুলো থাকে ওই সাইডে দেখো আমি এটার সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। সেই সঙ্গে দেখো ফ্রিজের যে পেছন সাইডটা রয়েছে, পেছনের সাইডে অল্প একটু জায়গা থাকে, সেই অল্প একটু জায়গায় যে দেওয়ালে যে স্টাইলগুলো থাকে বা নিচের পোর্শনটা আমরা কিছুতেই পরিষ্কার করতে পারি না। আলমারির তলে অল্প গ্যাপ থাকার কারণে এই সমস্ত জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পারি না। বিশেষ করে মপ দিয়ে তো পরিষ্কার করা যায়ই না, আবার হাতও অনেক দূর পর্যন্ত পৌঁছয় না। তো সেই সমস্ত গ্যাপগুলোকে পরিষ্কার করার জন্য আমরা এভাবে করে হুইপারগুলো ব্যবহার করতে পারি। হুইপারগুলো যেহেতু অনেকটাই পাতলা হয়, তো পাতলা থাকার কারণে এগুলো খুব সহজে আলমারির তলে বা যে কোনো জায়গায় কিন্তু চলে যায় আর পরিষ্কার করতে আমাদের অনেকটা সুবিধা হয়। বা এইভাবে করে তোমরা মেঝেও পরিষ্কার করতে পারো, যাদের কাছে মেঝে পরিষ্কার করার মপ না থাকে। মপের বদলে এইভাবে করে হুইপারগুলোও ব্যবহার করতে পারি। বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকলে ছোটো ছোটো জামা বা প্যান্টগুলো আছে, এগুলো আমরা যখন আলমারিতে গুছিয়ে রাখি আমাদের বড়দের জামা কাপড়ের মাঝেই ছোটো ছোটো জামা কাপড়গুলো হারিয়ে যায়। যখন আমাদের প্রয়োজন হয় এই জামা কাপড়গুলো সময়ে আমরা খুঁজে পাই না বা পুরো আলমারি ঘেঁটে ফেলি অনেক সময়। আবার অনেকের বাড়িতে তো আলাদা আলাদা আলমারি থাকে, সবার বাড়িতে বাচ্চাদের বড়দের আলাদা আলাদা করে আলমারি থাকে না। যখন আমরা জামা কাপড়গুলো একসঙ্গে রাখি তো এরকম সমস্যা হয়ে যায়। তো তার জন্য তোমরা এইভাবে করে বালিশের কভারগুলো ব্যবহার করতে পারো। পুরনো যে বালিশের কভারগুলো আছে, এই বালিশের কভারের মধ্যে বাচ্চাদের জামা প্যান্ট যদি আলাদা আলাদা করে রেখে দিই তাহলে কোথায় কীটা আছে আমরা খুব সহজেই বুঝতে পারবো। সেই সঙ্গে বাচ্চাদের যে শীতের পোশাকগুলো একটাতে, আর বাচ্চাদের প্যান্ট জামা যদি এইভাবে করে আলাদা আলাদা করে রাখি তাহলে আমাদের খুঁজে পেতেও অনেকটা সুবিধা হবে। বা বড়দের জামা কাপড়ের মাঝে এই জামা কাপড়গুলো কোনোভাবে হারিয়ে যাবে না। যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবো। বা কোথাও বেড়াতে গেলেও তোমরা এই টিপসটা কাজে লাগাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বালিশের কভার। আর বালিশের কভারের ওপর দিকে ঠিক যেখানে জোড়া যায় মুখটা আছে, তো ওই দিকে আমি দেখো হাত দিয়ে কিছুটা অংশ ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর দেখো আমি একটা গার্ডারের সাহায্যে এখানে বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে দড়ি দিয়েও কাজটা করতে পারো, তো খুব সহজে গার্ডার দিয়ে হয়ে যায়। আর গার্ডার দিয়ে দেখো আমি এখানে একটা বাঁধনি দিয়ে দিলাম। তো এটাকে কী কাজে লাগাবো, আমাদের প্রত্যেকের রান্নাঘরে তো মিক্সার গ্রাইন্ডার থাকে, আর মিক্সার মেশিনে দেখো মশলা করার পরে প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করাটা সম্ভব হয় না। সবসময় এই মিক্সার মেশিনটা আবার ব্যবহার হয় না, কিন্তু রান্নাঘরের এক কোণাতে আমরা রেখে দিই। আর থাকতে থাকতে দেখা যায় একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যায়, কারণ যেহেতু রান্নাঘরে সবসময় রান্নাবান্না হতেই থাকে। তো তার জন্য দেখো এই বালিশের কভারটা যদি এর মধ্যে পরিয়ে রেখে দিই তাহলে এর মধ্যে আর তেল চিটচিটে যে ব্যাপার সেটা আর কোনোভাবেই হবে না। মিক্সার গ্রাইন্ডারটা একদম পরিষ্কার থাকবে। তো কত সুন্দরভাবে দেখো সেলাই ছাড়া বা কাটা ছাড়া আমরা কিভাবে একটা খুব সুন্দরভাবে একটা মিক্সার গ্রাইন্ডারের কভার বানিয়ে দিলাম। তো এইভাবে করে বালিশের কভার দিয়ে তোমরা মিক্সার মেশিনের একটা কভার বানিয়ে নিতে পারো। তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলে এলাম বন্ধুরা আজকের পরবর্তী আইডিয়াতে। আর পরবর্তী আইডিয়াটার জন্য দেখো আমি এখানে একটা বালিশের কভার নিয়ে নিয়েছি, সেই সঙ্গে একটা হ্যাঙ্গার নিয়েছি। হ্যাঙ্গারটাকে জাস্ট বালিশের কভারের মধ্যে গলিয়ে দিলাম, ব্যাস এইভাবে। আর এখানে কিছুই করতে হবে না। এরপর দেখো এটাকে বাড়ির কোথাও যদি হ্যাং করে রেখে দিই, যেই সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি হয়, বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে নোংরা করে ফেলে বাচ্চাদের জামাগুলো, আমরা কি করি পরের দিন ধোয়াধুয়ি করব সেই জন্য বাথরুমের সামনে রেখে দিই। বা কখনো লন্ড্রি ব্যাগ ব্যবহার করি, সবার পক্ষে কিন্তু লন্ড্রি ব্যাগটা ব্যবহার করাটা সম্ভব হয় না, লন্ড্রি ব্যাগ থাকে না। তো এইভাবে করে আমরা খুব সুন্দর একটা লন্ড্রি ব্যাগ বানিয়ে ফেলতে পারি। তো এই নোংরা জামা কাপড়গুলো যদি এর মধ্যে জমা করতে থাকি আর খুব সুন্দরভাবে এখান থেকে বের করে নিয়ে পরের দিন আমরা কাচাকুচিও করে নিতে পারবো। পরবর্তী আইডিয়াটা তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা। তো দেখো রুটি করার পরে এই বেলুড়ি চাকিগুলো সবসময় প্রত্যেক দিন ধোয়াটা সম্ভব হয় না, বা প্রত্যেক দিন যদি ধোয়াধুয়ি করি যেহেতু কাঠের জিনিস এটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য তোমরা রুটি করার পর এইভাবে করে বালিশের কভারগুলো ব্যবহার করতে পারো। বালিশের কভারের মধ্যে যদি রেখে দিই তাহলে পোকামাকড় মুখ দেবে না।
আর খোলা রেখে দিলে পোকামাকড় মুখ দেয়, পরের দিন ব্যবহার করতে গেলে আবার আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে ব্যবহার করতে হয়। কিন্তু এইভাবে করে একটা কভারের মধ্যে রেখে দিলে অনেকটাই সেফ থাকে। চলো পরবর্তী আইডিয়াটা তাহলে এখন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা নারকেল কাঠি যে ঝাড়ুগুলো সেই ঝাড়ুই নিয়েছি। আর সেই ঝাড়ুর মধ্যে দেখো আমি বালিশের কভারটাকে ভরে দেবো। ঠিক এইভাবে করে নারকেল কাঠি ঝাড়ুর মধ্যে আমি কভারটাকে ভরে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর এটাকে আটকানোর জন্য দড়ি বা যে কোনো গার্ডার দিয়ে তোমরা আটকে নিতে পারো। তো আমি এখানে একটা দড়ির সাহায্যে ঝাড়ুর সঙ্গে বালিশের কভারটাকে খুব সুন্দরভাবে টাইট করে একটু বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পর এটাকে কী কাজে লাগাবো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। এখন আমাদের প্রত্যেকের বাড়িতে অনেকটা উঁচু উঁচু দেওয়াল পর্যন্ত দেখবে স্টাইল বসানো থাকে। বিভিন্ন জায়গায় উঁচু উঁচু দেওয়ালে স্টাইল বসানো থাকে, আর সেগুলো পরিষ্কার করার জন্য অত উঁচু পর্যন্ত আমাদের হাত যায় না। এগুলো হাত দিয়ে পরিষ্কার না করলে হয় না, কাপড় ছেঁড়া বা হাত দিয়ে এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তার বদলে দেখো এইভাবে করে ঝাড়ুর মধ্যে যদি আমরা একটা বালিশের কভার পরিয়ে নিই আর এটা দিয়ে ঘষে দিলে দেওয়ালে যত যে ধুলো ময়লা এগুলো জমা হয়েছে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বা ছোটো ছোটো যদি ফান থাকে মাকড়সার জালগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর হাত দিয়ে বা কোনো টেবিলে ওঠারও কোনো প্রয়োজন নেই, নিচ থেকেই একদম এইটার সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো প্রায় যেহেতু আমি এই কাজটা করে থাকি, তো সেই জন্য অতটা বেশি নোংরা হয়নি। তারপরে দেখিয়ে দেবো যে কতটা ময়লা এখান থেকে উঠেছে। আশা করছি এই আইডিয়াটা তোমরা কাজে লাগাতে পারো, অনেক ভালো লাগবে। তো আজকের প্রত্যেকটা আইডিয়া তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা কতটা ধুলো উঠেছে, তারপরেও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো।